মহাকাশে অগণিত ফেরেশতারা আল্লাহ তাআলার জিকির করতেছে প্রতিনিয়ত। এমনটাই বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে। বিধর্মীদের কাছে এই কথাটি অবাস্তব এবং অকল্পনীয় হলেও নাসার বিজ্ঞানীরা এখন তা প্রমাণ করছে। বিজ্ঞানীদের মতে মহাশূন্যকে নিঃশব্দ মনে করা হলেও সেখানে প্রতিনিয়ত আওয়াজ হচ্ছে। গবেষকরা বলছে এই আওয়াজ এমন আওয়াজ যেন মনে হচ্ছে বিলিয়ন বিলিয়ন মানুষ সেখানে চিৎকার করে গান গাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজ থেকে ফিরে আসলেন তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি মহাকাশে কি দেখেছেন, আপনি সেখানে কি কি উপলব্ধি করতে পেরেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শুনো না। আকাশে প্রচন্ড কাঁপুনির শব্দ হচ্ছে, আর তা হওয়ার অনেকগুলো কারণও আছে। আকাশে কোথাও ৪ আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নাই। সবখানে ফেরেশতারা সিজদায় আছেন এবং আল্লাহ তাআলার জিকির করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ১৪০০ বছর আগে বলেছিলেন, মহাকাশে প্রচন্ড ঝাঁকুনি হচ্ছে, প্রচন্ড শব্দ হচ্ছে। কিন্তু এতদিন পৃথিবীর বিজ্ঞানীরা বলছে মহাকাশ যেহেতু বায়ুশূন্য, সেখানে শব্দ হওয়ার কোনো চান্স নেই, শব্দ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু বর্তমানে নাসার বিজ্ঞানীরা বলছে মহাকাশে শব্দ হচ্ছে এবং প্রচন্ড পরিমাণে শব্দ হচ্ছে। সেই শব্দগুলো এমন যেন মনে হচ্ছে বিলিয়ন বিলিয়ন মানুষ সেখানে উচ্চ স্বরে গান গাইছে। বিজ্ঞানীরা বলছে এই শব্দগুলো হচ্ছে মহাকাশে থাকা বিভিন্ন নক্ষত্রের ভাইব্রেশন। ঠিক এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মহাকাশে প্রচন্ড পরিমাণে ঝাঁকুনি হচ্ছে, কাঁপুনি হচ্ছে। নাসার বিজ্ঞানীরা এখন বলছে এখানে নক্ষত্রগুলোর ভাইব্রেশনের কারণে এই শব্দ হচ্ছে। তারা কোথাও কোথাও বলতেছে নক্ষত্রের চুম্বক ক্ষেত্র, আবার কোথাও কোথাও বলতেছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণ। তবে এই শব্দগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা 1400 বছর আগের শব্দের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মহাকাশে অগণিত ফেরেশতারা একসঙ্গে আল্লাহ তাআলার জিকির করতেছে উচ্চ আওয়াজে। ঠিক নাসার বিজ্ঞানীরা এখন বলছে সেখানে এমন মনে হচ্ছে যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে উচ্চ স্বরে গান গাইছে। একে একে মিলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ভবিষ্যৎবাণী। কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে বিজ্ঞানসম্মত, বিজ্ঞানময়, সেটা আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে। নাসার বিজ্ঞানীদের শোনা শব্দগুলো আসলে কি ফেরেশতাদের শব্দ কিনা সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তৌহিদুল ইসলাম সোহাগ, আরব বাংলা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।